আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী। আজ আমি তোমাদের জন্য একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। তোমরা সকলেই জানো ভার্বের ৩টি ফর্ম রয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মূল ভার্ব, আরেকটি হচ্ছে পাস্ট ফর্ম যেটা আমরা V2 নামে চিনে থাকি, আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা আমরা V3 নামে চিনে থাকি। আজ থেকে আমরা একটি পর্ব শুরু করব। যাদের ভার্বের বিষয়ে দুর্বলতা রয়েছে, অর্থাৎ অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা ভার্বের ৩টি ফর্ম পারো না অথবা এখন পর্যন্ত পড়া হয়নি, তাদের জন্য এই আয়োজন। আজকে আমরা 10টি ভার্ব সম্পর্কে জানব। এই 10টি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি তা জানবো, সাথে সাথে ওই ভার্বগুলোর অর্থগুলো জানার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথম ভার্বটি হচ্ছে অ্যাবাইড, ABIDE, অ্যাবাইড। অ্যাবাইড শব্দের অর্থ হচ্ছে থাকা। অ্যাবাইড শব্দের অর্থ কি? থাকা। এর ফার্স্ট ফর্ম হচ্ছে অ্যাবোর্ড, ABORDE, অ্যাবোর্ড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাবোর্ড। তাহলে অ্যাবাইড অর্থ হচ্ছে থাকা, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাবোর্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাবোর্ড। প্রিয় ছাত্রছাত্রী, এক একটি শব্দ তোমরা কমপক্ষে 20 বার করে পড়বে। যেমন অ্যাবাইড মানে থাকা, অ্যাবাইট অ্যাবোট অ্যাবোট, অ্যাবাইট অ্যাবোট অ্যাবোট, অ্যাবাইট অ্যাবোট অ্যাবোট, এভাবে মুখস্থ করার চেষ্টা করবে। চলো দ্বিতীয় শব্দটি, ভার্বটি জানা যাক। দ্বিতীয় ভার্বটি হচ্ছে অ্যাগ্রি, AGREE, অ্যাগ্রি। অ্যাগ্রি মানে কি? সম্মত থাকা। অ্যাগ্রি এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাগ্রিড, AGREED, অ্যাগ্রিড এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাগ্রিড। অ্যাগ্রি সম্মত থাকা, অ্যাগ্রিড অ্যাগ্রিড। তাহলে অ্যাগ্রি মানে হচ্ছে সম্মত থাকা, এর বাংলা হচ্ছে সম্মত থাকা, পাস্ট ফর্ম হচ্ছে অ্যাগ্রিড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাগ্রিড। তৃতীয় শব্দটি হচ্ছে অ্যাপ্লাই, APPLY, অ্যাপ্লাই। অ্যাপ্লাই অর্থ হচ্ছে কি? আবেদন করা বা প্রয়োগ করা। আবেদন করা, অ্যাপ্লাই মানে আবেদন করা। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড, APPLIED, অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড অ্যাপ্লাইড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড। তাহলে তৃতীয় শব্দটি হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন করা, এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাপ্লাইড, পাস্ট পার্টিসিপল ফর্মও অ্যাপ্লাইড। চতুর্থ শব্দ ভার্বটি হচ্ছে অ্যারাইজ, ARISE, অ্যারাইজ। অ্যারাইজ শব্দের অর্থ ওঠা। অ্যারাইজ শব্দের অর্থ কি? ওঠা, ঘুম থেকে ওঠা। অ্যারাইজ বা বর্ষা থেকে ওঠা, অ্যারাইজ ওঠা। এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যারোস, AROSE, অ্যারোস। অ্যারাইজেন, ARISEN, অ্যারাইজেন। অ্যারাইজ, অ্যারোস, অ্যারাইজেন। পঞ্চম ভার্বটি হচ্ছে আস্ক, ASK, আস্ক। আস্ক অর্থ কি? আর অর্থ হচ্ছে জিজ্ঞাসা। জিজ্ঞাসা। এর পাস্ট ফর্ম হচ্ছে আস্কড, ASKED, আস্কড। পাস্ট পার্টিসিপল ফর্মও ASKED, আস্কড। ষষ্ঠ ভার্বটি হচ্ছে অ্যাওয়াক, AWAKE, অ্যাওয়াক। অ্যাওয়াক মানে কি? জাগরিত হওয়া। অ্যাওয়াক অর্থ কি? অ্যাওয়াক অর্থ হচ্ছে জাগরিত হওয়া, জাগরিত হওয়া। অ্যাওয়াক, অ্যাওক। এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাওক, AWOKE, অ্যাওক এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে AWOKEN, অ্যাওকেন। অ্যাওক, অ্যাওক, অ্যাওকেন। 7 নম্বর যে ভার্বটি রয়েছে এটি হচ্ছে বি। বি মানে কি? বি মানে হচ্ছে হওয়া। বি অর্থ কি? হওয়া। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। বি এর পাস্ট ফর্ম কি? ওয়াজ অথবা ওয়ার। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। তাহলে বি অর্থ হওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন।
8 নম্বর ভার্বটি হচ্ছে বিগেট, বিইজিইটি, বিগেট। বিগেট শব্দটির অর্থ হচ্ছে উৎপন্ন করা, উৎপন্ন করা। বিগেট অর্থ কি? উৎপন্ন করা। এর পাস্ট ফর্ম হচ্ছে বিগট, বিইজিওটি, বিগট। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিগট অথবা বিগটেন। তাহলে বিগেট মানে হচ্ছে উৎপন্ন করা, বিগট, বিগটেন। 9 নম্বর ভার্বটি হচ্ছে বিহোল্ড, বিইএইচওএলডি, বিহোল্ড। বিহোল্ড শব্দের অর্থ হচ্ছে দেখা। বিহোল্ড শব্দের অর্থ কি? দেখা। এর পাস্ট ফর্ম হচ্ছে বিহেল্ড, বিইএইচইএলডি, বিহেল্ড, বিহেল্ড। পাস্ট পার্টিসিপল ফর্ম বিহেল্ড। তাহলে বিহোল্ড অর্থ হচ্ছে দেখা, পাস্ট ফর্ম হচ্ছে বিহেল্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিহেল্ড। 10 নম্বর শব্দটি হচ্ছে বিলিভ, বিইএলআইইভিই। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা। বিলিভ মানে কি? বিশ্বাস করা। বিশ্বাস করা অর্থ হচ্ছে বিলিভ, বিশ্বাস করা। এর পাস্ট ফর্ম হচ্ছে বিলিভড, বিইএলআইইভিইডি, বিলিভড। এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিইএলআইইভিইডি, বিলিভড। তাহলে বিলিভ অর্থ বিশ্বাস করা, বিলিভ এর পাস্ট ফর্ম হচ্ছে বিলিভড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিলিভড। তাহলে আজকের 10টি ভার্ব এখানে তোমাদের দেখানো হলো। আশা করি সকলেই এই ভার্বগুলো কমপক্ষে এক একটি ভার্ব 20 বার করে পড়বে, মুখস্থ করবে, তাহলে অনেক কাজে আসবে এবং নিজের মনে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।